জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। আমাদের এই সাজেশনটি স্কুল শিক্ষকদের দিয়ে ভেরিফাই করে নেওয়া হয়েছে। আমাদের দিশা কোচিং সেন্টার থেকে যে সাজেশন দেওয়া হয় সেই সাজেশন প্রতি বছরই 100% কমন থাকে। আশা করছি এবছরেও 100% কমন থাকবে। আজকে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের মাত্র 10 থেকে 11টি প্রশ্ন শেয়ার করব। আশা করছি এই শেষ মুহূর্তে এই 10-11টি প্রশ্ন তোমরা একটু পড়ে নেবে, কমন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল আলোচনায়। তোমরা দেখো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন পড়বে। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়ো। আশা করছি এই দুটোর মধ্যে থেকে প্রথম অধ্যায়ে কমন পেয়ে যাবে। এবারে চলে আসছি আমরা পঞ্চম অধ্যায়, অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকেও দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য বলে দিচ্ছি। একটা হলো কার্ল মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব, আর একটা পড়বে গান্ধীজির সত্যাগ্রহ। এই দুটো পড়লেই তোমরা দেখবে কমন পেয়ে যাবে। এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। আর দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। আশা করছি এই প্রশ্নগুলি করো, তাহলে কমন পেয়ে যাবে। এবারে আমরা চলে আসছি সপ্তম অধ্যায়, অর্থাৎ ভারতের শাসন বিভাগ। এই অধ্যায় থেকে আমি তোমাদের একটা বা দুটো প্রশ্ন বলবো। সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা ব্যাখ্যা করো, আর অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই কটা প্রশ্ন হলো। এবারে চলে আসি আমরা অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের আইন বিভাগ। এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন তোমরা পড়ো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংসদের লোকসভা ও রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। আশা করছি এই প্রশ্নটা। আর লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা। এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে চলে আসছি নবম অধ্যায়, অর্থাৎ ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে একটা প্রশ্নই তোমরা পড়ো লাস্ট মিনিট সাজেশন হিসাবে। সেটা হলো ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আশা করছি এটাই চলে আসবে। তবুও যদি পারো তাহলে লোক আদালতটা একটু দেখে রাখবে, মানে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা একটু দেখে রাখবে। তো এই যে প্রশ্নগুলি আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা না পেয়ে থাকো বা তোমাদের কাছে না থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং তোমরা বলো যে কোন কোন প্রশ্নটি তোমাদের নেই। সেই মতো আমি তোমাদেরকে PDF আকারে তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, আর এর জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে, বন্ধুদেরকে একটা লাইক করবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আসি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।